আপনার এই গরুটির ওজন কত এবং দাম কত হয়ে গেছে? ওজন 9 মণ হবে আর কি, 9 থেকে 9.5 মণ এরকম অনুমান করছি। দাম হাঁকাইছে পর্যন্ত 20 পর্যন্ত, 220, 10-20 এরকম। আমরা রয়েছি নওগাঁর চৌবাড়িয়ার যে হাট, সেই হাটের একটি নান্দনিক ব্রিজ রয়েছে, একটা ছোট নদীও রয়েছে এখানে। এই নদী এই এলাকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। অসাধারণ না, দারুণ একটি নান্দনিক পরিবেশ। চৌবাড়ি হাটে ঈদের 1 সপ্তাহ আগে সার্বিক খবর জানাতে এই মুহূর্তে একটি লাল এই গরুটি আপনি কত চেয়েছেন? গরুটি 1,35,000 চেয়েছে। আর এখন পর্যন্ত ক্রেতা কত বলেছে একটু ঘুরে বলেন। 30 ভাঙ্গে। আচ্ছা, এবার গরুর দাম কি গতবারের চেয়ে কম না বেশি? একটু কম না? মানে গতবার কেমন ছিল আপনার এই পশুটি? গত বছর এই গরু 150। আচ্ছা, গতবারের কেমন ছিল? 1.5 লাখ। এবার সেটা এখন 40-এর নিচে করছে। আচ্ছা, দাম কম। আচ্ছা, বিভিন্ন জাতের পশুর এই যে উপস্থিতি আমরা আজকে এই হাটটিতে দেখছিলাম। যারা খামারি তারা একদিকে অসংখ্য পশু মানে খাদ্য আর মানে টাকায় মেকআপ হচ্ছে না। হ্যাঁ, মানে খাদ্যর দাম সব বেশি। তো যতগুলো হাট রয়েছে এই হাটগুলোর মধ্যে কিন্তু চৌবাড়িয়া হাটটি সবচাইতে বড় একটি পশুর হাট, বাহারি জাতের পশুর সমাহার। আমরা বিভিন্ন সময় আপনাদের এই পশুর হাটের খবর আমরা দিয়ে থাকি এবং এই পশুর হাটের খবরের মধ্য দিয়ে একটি দরদাম জানার যে সুযোগ সেটা আপনারা হয়তো পেয়ে থাকেন। দেখাই লাল কালো একটি পশু, এই পশুটির দাম কত হয়ে গেছে আমরা পরে আবার একটু জানবো। তবে আরও বড় পরিসরের গরু আমরা দেখছিলাম এই হাটে। এক একটি গরু 10 মণ ওজনের গরু কিন্তু এই হাটে উঠেছে এবং এই হাটে গরু যেহেতু দূরের ব্যাপারীর উপস্থিতিটা বেশি থাকে, ফলে এখানে কিন্তু ক্রেতা বিক্রেতার উপস্থিতি দুজনেরই কিন্তু আমরা বেশি লক্ষ্য করে থাকি। আমরা এখানে একটি শাহিওয়াল, বিশেষ করে যেটা বিদেশি জাতের একটি গরু, এই অনেক বড় পরিসরের গরু একেবারে। এই গরুকে কতখানি ওজন হবে? এটা ওজন কতখানি? 5.5 মণ ওজন বলছেন এই পশুটির। এখন পর্যন্ত দাম কেমন বলেছে? 1,42,000 পর্যন্ত বলেছে এই গরুটির একটু চেহারা সুরত কিন্তু অসাধারণ, একদম লাল কালোতে ভরা। আর এই পাশে আপনাদের একটু দেখায়, এই পাশে ঠিক বড় বড় গরু, এইটা মিনিমাম 6 মণ হবে, আমরা সেটা একটু জানবো। আর সবচেয়ে বড় যে গরুটি এই মুহূর্তে আমরা দেখছিলাম, এই ভাইয়ের শাহিওয়াল জাতের একটি গরু, সবচাইতে বড়, এটা 9 মণ প্লাস মাংস এই মুহূর্তে যিনি নিয়ে এসেছেন তিনি বলছেন। আচ্ছা, আমরা একটু জানি ভাই, এই গরুটির ওজন কতখানি হবে এবং কত দাম পর্যন্ত এখন পর্যন্ত দেখেছেন একটু কাছে বলেন। এটা আপনার 9 প্লাস হবে। 9 মণ প্লাস হবে। 9 মণ প্লাস। হাতে রাখেন। হ্যাঁ, 9 মণ প্লাস হবে। আচ্ছা, আপনি মানে গরুটা আপনার প্রত্যাশার দামটা কেমন রেখেছেন এবং কত বলছে? প্রত্যাশা 250 বা 60 এরকম আমার ধারণা ছিল যে এরকম দাম হলে আমি বেচবো বা এরকম আশা করছিলাম। তো সেই পরিমাণ দাম হচ্ছে না, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে দর্শক মানে এই কাস্টমার আসতে পারতেছে না, বাজার অনেক কম আছে। হ্যাঁ, বাজার অনেক কম তুলনামূলক। আচ্ছা, বাজার আসলে প্রত্যাশার বাজার এখানে মিলছে না, এই যে বিষয়টি বরাবরই আমরা দেখছিলাম। এবং পশু যে সমাহার, সেই সমাহার অনুযায়ী কিন্তু ক্রেতার উপস্থিতি না হলে ক্ষতিগ্রস্ত হবে, সেই ক্ষতিগ্রস্ত চিত্রে কিন্তু আমরা এখানে দেখছিলাম। এবং এই হাটগুলোতে আবার একটু জানিয়ে রাখি, নওগাঁর চৌবাড়িয়া হাটে আমরা রয়েছি, অনেক বড় একটি হাট। যদি এই প্রান্ত থেকে দেখাই, আমরা আপনাদের উপর থেকে একটু ভিউ দেখাবো পরে, তবে বিশাল বড় একটি হাট। কেনা বেচার চিত্র যেমন রয়েছে, সেই সাথে রয়েছে এখানে একটি কাঙ্ক্ষিত পশু কেনাটাও অনেক বিজয়ের হাসি অনেকের ক্রেতার মুখ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। তবে আবার একটু জানিয়ে রাখি, এই পশুর হাট
যে পরিমাণ পশু এখানে কেনাবেচা হয়ে থাকে, এই পশু কেনাবেচা করতে গিয়ে ক্রেতা এবং বিক্রেতাকে চরমভাবে কিন্তু দুর্ভোগ পোহাতে হয়। কারণ সামান্য বৃষ্টি হলেই এই হাট স্বাভাবিক আর হাট থাকে না, একেবারে জলাবদ্ধতায় পরিপূর্ণ। আমরা একটু আপনাদের দেখাই কি পরিমাণ জলাবদ্ধ, কি পরিমাণ কাদা এখানে বিরাজ করছে, এবং এই বিরাজের মধ্যেই কোটি কোটি টাকা কারবার কিন্তু তারা করে থাকেন প্রতি বছর। আমরা যখন এই হাটগুলোতে আসি, আমরা দুদিন আগে আপনাদের একটু দেখেছিলাম নওগাঁর মাতাজি হাটের চিত্র, আজকের চিত্রটা কিন্তু ঠিক একই রকম। এই পাশে যদি একটু দেখায় আপনাদের কি পরিমাণ কাদা, দেখলে অনুভব করা সম্ভব। এইটা একটা পশুর হাট যেখানে কোটি কোটি টাকা প্রত্যেকটা ক্রেতার কাছ থেকে টাকা নিচ্ছে 750 টাকা থেকে 800 টাকা, এবং যারা বিক্রেতা তাদের কাছ থেকেও টাকা নেওয়া হয়ে থাকে 50 টাকা বা 100 টাকা, 50 টাকা করে নেওয়ার খবরটা আমরা জানতে পারি। কিন্তু সেই পরিমাণ সেবা এই হাটগুলোতে ন্যূনতম কিন্তু পায় না ক্রেতা বিক্রেতারা। এবং এই জায়গাটায় আমাদের প্রশ্ন হলো, যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের একটা সরব প্রতিবাদ হওয়া দরকার। কারণ টাকা শুধুমাত্র পকেটের ক্রেতার পকেট থেকে যাবে, কিন্তু তার বিপরীতে কোনো সেবা থাকবে না, এটা হতে পারে না। নিজেরাও এখানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। মানুষ এই হাটে এসে গরু কিনতেও পারে না, দামি গরু নিয়ে নিচে নামেও না, অত্যন্ত কাদা, এবং এখানে নামার কোনো পরিবেশই নাই আর কি। কোটি টাকা হচ্ছে, আমরা কোটি কোটি টাকা এখানে হচ্ছে সরকারকে দিই, দিয়ে হাট ইজারা নিয়ে আমরা বিপাকে পড়ে আসছি। এর একটা সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত হাটবাজারের যে ক্ষতি, আমরা যে ক্ষতি সাধন হয়েছে, এই ক্ষতি সাধন এইটা আমরা কোথায় থেকে ব্যাক পাবো? আমরা বলেছি, ওনারা বলছে কাজ হবে, কিন্তু হবে আর হচ্ছে এই এর ভিতরেই আছে, কাজের কোনো অগ্রগতি নাই। আজকে নওগাঁ জেলার বৃহত্তম হাট চৌবাড়ি হাট, আপনি সরেজমিনে গোটা হাট পরিদর্শন করে দেখেন যে কি অবস্থা, মানুষ দুর্বিষহ অবস্থা, মানুষ পায়ে হেঁটে এক পা যাওয়ার মতো অবস্থা নেই, গরু ধরার জায়গা নাই, এত কাদা। এমনিতেই তো আমাদের এই বছর হচ্ছে বেচা বিক্রি অত্যন্ত খারাপ, ব্যাপারী দুর্দান্তের খুব কম আসতেছে, নিরাপত্তার অভাব আছে, প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি চলতেই আছে আর কি, কন্টিনিউয়াসলি গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এলাকার যতগুলো খামারি রয়েছে পশু, তাদের খামার এবং তৃণমূল পর্যায়ে 2টা 3টা 5টা করে এই পশুগুলো তারা লালন পালন করে এই হাটগুলোতে ঈদের আগ মুহূর্তে তুলে থাকেন। একটা প্রত্যাশিত দর বা ন্যায্য দর তারা আশা করে থাকেন, কিন্তু এরকম একটা বৈরী আবহাওয়া যখনই ঘটে থাকে, যখনই বৃষ্টিপাত হয়ে থাকে, তখন কিন্তু এই পশুগুলো নিয়ে একটা মহা দুর্ভোগে পড়েন, এবং অনেক সময় দেখা যায় যে কম দামেই পশুগুলো তাদের ক্রেতার হাতে তুলে দিয়ে নিজেরা কাঙ্ক্ষিত দর থেকে বঞ্চিত হন। এই চিত্র কিন্তু এই হাটগুলোতে আমরা দেখতে পাচ্ছি। নওগাঁর চৌবাড়িয়া হাট থেকে এমআর রকি সাথে আছি, আবারও আপনাদের সাথে যুক্ত হব যে কোনো একটি ঘটনায়, যে কোনো প্রান্তে।